তুমি যেভাবে কাজ করতে চাও, গরিব মানুষ ভাই, গরিব মানুষের কাজ করা ছাড়া কোনো কিছু করা আছে? পড়ালেখা করি নাই, এখন বউ সরবর আছে, তাকে তো খাওয়ান দাওয়ান দেওয়া লাগবে নাকি? এখন দুনিয়াতে আল্লাহ গরিব হিসেবে পাঠাইছে, সৎ পথে ইনকাম করে খেতেছি, একটু পরিশ্রম একটু কষ্ট কিন্তু শান্তি আছে। টাকাটা হালাল নাকি? হ্যাঁ, টাকাটা হালাল। মানুষের মতো এক ফাইন দেয় লাখ টাকার মতো, লাখ টাকা নিতেছি না, পরিশ্রম করে গতর ঘাও ঘামে কিছু টাকা নিতেছি। দোয়া করবেন আল্লাহ যেন ভালোভাবে এভাবে কাজ করে তৌফিক দান করে। শ্রম দিতেছি, শরীরটা ঘামাইতেছি। হ্যাঁ, এই যে বালু টালু দিয়ে মাইখে গেছো তুমি। হ্যাঁ, আর এখানে কাজ করে তো মজা পাওয়া যেতেছে, যে শ্যামা আছে চড়ার ভিতরে হলে কি হবো? তারপর ফ্যামিলিতে বউ সলবল আছে, তাদের খাওয়ানো লাগে, সেই জন্য আজকের এই কষ্ট। তোমার তো একটা ছেলে, আমার একটা ছেলে, পড়ালেখা করার লাগবো। রাজমিস্ত্রি কাজ করো, একটু গতটা ঘামাও, পরিশ্রম করো, ব্যবসা মারো, শান্তি হবে। দিন শেষে তুমি শান্তি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অসুখ বিসুখ হবে না। এই যে আমাদের গ্রামে আর কি চড়ার ভিতরে আমরা যেটা বলি জমির ভিতরে অনেকে বাড়ি ঘর করে ফেলেছে। এখন আমারও ফুফাতো ভাই দেখেন বাড়ি করতেছে, এই যে কলম টলম ছাদ ঢালাই দিয়ে অনেকদিন রাখছিল, সো আজকে এই যে কাজ শুরু করছে। একটু ওনার সাথে কথা বলি। যার সাথে ফুফাতো ভাইয়ের নাম হচ্ছে রাহুল। এই যে কাজ করতেছে ছেলেরা, এত কাজ করে কেমনে যে এইটুক ছেলে। কি ভাই, তুমি এই যে এভাবে কাজ করতে চাও? গরিব মানুষ ভাই, গরিব মানুষের কাজ করা ছাড়া কোনো কিছু করা আছে? পড়ালেখা করি নাই, এখন বউ সরবর আছে, তাকে তো খাওয়ান দাওয়ান দেওয়া লাগবে নাকি? তো এই যে পরিশ্রম। এরকম অল্প বয়সে যে তুমি যে যে এরকম পরিশ্রম করতে চাও ভাই, তোমার দেহে তো তোমার আর কি কম, আমারই তো একই অবস্থা হয়ে গেল। এখন দুনিয়াতে আল্লাহ গরিব হিসেবে পাঠাইছে, সৎ পথে ইনকাম করে খেতেছি, একটু পরিশ্রম একটু কষ্ট কিন্তু শান্তি আছে। টাকাটা হালাল নাকি? হ্যাঁ, টাকাটা হালাল। মানুষের মতো এক ফাইন দেয় লাখ টাকার মতো, লাখ টাকা নিতেছি না, পরিশ্রম করে গতর ঘাও ঘামে কিছু টাকা নিতেছি। দোয়া করবেন আল্লাহ যেন ভালোভাবে এভাবে কাজ করে তৌফিক দান করে। আর তোমারও লগে যে এই রিবন ভাই, তোমার বড় ভাইয়ের তো বাড়ি ওটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, বড় ভাই। তুমি যে কাজ করতেছো এটা কি তোমার বড় ভাই ফ্রি করে দিতেছে না তোমাকে আবার টাকা পয়সা কিছু দিব? না, আমাকে হেলপার হিসেবে রাখছে। হেল্পার হিসেবে যে ওই যে চাচাতো ভাই খোকন ভাই মিস্ত্রি। আমি আমার যে আপন চাচাতো ভাই খোকন ভাই আন্ডারে কাম করতেছি আমাদের এই বিল্ডিং, তবে আমি হেল্পার এখন। মানে তুমি আর কি ওই যে মানে খোকন ভাই হিসেবে মনে করো যে অন্যের কাম করতে চাও, মানে হেল্পার হিসেবে কাজ করতে চাও রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি ভাই, গরিব মানুষ ভাই, দোয়া করবেন ভাই। তো তোমার দুঃখের কথা শুনে আর কি বলবো। তো দর্শক আপনারা তো শুনতেছেন, যদি কিছু বলার থাকে কমেন্টে বলতে পারেন ভাইয়ের জন্য, আর দোয়া করবেন, ভিডিওতে লাইকও করে দিয়েন। আর তুমি তো লোক যে অটো চালাইছো ভাই? অটো চালাই। অটো কি করলে? বর্তমান তো পরিস্থিতি ভালো না। অটোর কি কামাই কাজে নাই নাকি? কারেন্ট বিল বেশি ওঠে, তারপর ব্যাটারির দাম বেশি। হ্যাঁ, এখন তো ওই তোমার কারেন্ট বিলের ইউনিটের দামও তো বেশি। হ্যাঁ, একটু শ্রম দিতেছি, শরীরটা ঘামাইতেছি। হ্যাঁ, এই যে বালু টালু দিয়ে মাইখে গেছো তুমি। হ্যাঁ, একটু দেখা গেছে যে সৎ পথে ইনকাম, এটা এখানে কোনো দুই নাম্বারই নাই, কোনো ইয়া নাই, ঝড় যাত্রা জিহি হোক, দিন শেষে টাকা আছে। না, আর এখানে কাজ করে তো মজা পাওয়া যেতেছে, যে শ্যামা আছে চড়ার ভিতরে হলে কি হবো? কারণ দেখা যায় যে এখানেই আছে, তো শ্যামা টামা আছে। এখন প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড তাপমাত্রা, তারপর ফ্যামিলিতে বউ সলবল আছে, তাদের খাওয়ানো লাগে, সেই জন্য আজকের এই কষ্ট। তোমার তো একটা ছেলে, আমার একটা ছেলে, পড়ালেখা করার লাগবো। পানিও নিয়ে আইছো, সমস্যা নাই। কি ভাই তুমি কিছু কইবা নাকি? রাহুল যে নিয়েছে ছল মানুষ, তা ঠিক, পরিশ্রম ছাড়া কিছু নাই। আমি তো চিন্তা ভাবনা করছিলাম রাহুল যে একটা অটো কিনবো, তা তুমি যে কথা কইতে চাও। অটো কেনা যাবো না বড় ভাই, অটো কিনলে লস খেয়ে যাবেন, কারেন্ট বিল ওঠে মেলা। কারেন্ট বিল দিতে কাজ করো, রাজমিস্ত্রি কাজ করো, একটু গতটা ঘামাও, পরিশ্রম করো, ব্যবসা মারো, শান্তি হবে। দিন শেষে তুমি শান্তি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অসুখ বিসুখ হবে না। একটু গাম ধরে কি শান্তি, টাকা না চলে যাবে।
কোনো টাকা ছাড়া খালি গেরস্তের কাম করে দিবে গেরস্ত টাকাতে দেবো নিয়ে চলে যাবো বাজার করে নিয়ে যাবো বউ চাল নিয়ে একটা এনে বেড়ে খামো শান্তি শান্তি আল্লাহ এর মধ্যে বরকত দিছে হ্যাঁ প্রচুর বরকত আমরা গরিবরা সুখী আমরা কোনো আমার কোনো অসুখ বিসুখ নাই এটা কাম করতেছি আর যে যে শালারাও যে একটা সাইনদা লাখটা নিতেছে ওই শালাকের অসুখের শেষ নাই হ্যাঁ 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 দেখা যায় অনেক বড় লোক দেখবে যে ভাত খেয়ে পার না রুটি খায় আটা রুটি টেয়া আছে কিন্তু শান্তি নাই আর আমরা মনে করেন যে খাবার পাই না আমাদের খাবার থাকতে পারে জোরে হেলা দিস শাক ভর্তা হয় কচু ভর্তা হয় আলু ভর্তা হয় ওটি আঙুর ডাল ভাত গরিবের ডাল ভাত গরু গোস মসুর গোস তো তাহলে তোমাকে আর কি বলি ভাই দোয়া করবেন ভাই আমার জন্য দোয়া করবেন এবং আমি একটু গরিব মানুষই বলি যে এই আমার যে ভাই যে ভিডিও বানায় সেও কিন্তু একটা দরিদ্র লোক তিনি আপনাদের খুব করতেছে চেষ্টা করতেছে যাতে ভালো কিছু করার ইউটিউব থেকে তো আপনারা সাপোর্ট করেন একটু সবাই একটু সাপোর্ট করে দেবেন আমিও তো গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসে চাকরির পাশাপাশি ভিডিও আর ঢাকা থাকি কন্টেন্ট ওইভাবে দেওয়া হয় না সবাই একটু সাপোর্ট করবেন ভাই সবাই একটু সাপোর্ট করবেন তারপর আমাদের এলাকাটা খুব সুন্দর দেখা যায় দেখেন কি সুন্দর একটা রাস্তা ও ফাইন দেখা যায় সবাই একটু আমার ভাই একটু সাপোর্ট করুন সুজন ভাই খুবই গরিব আমরা এই ভিডিও বানাইতেছি আর কি যাতে 2 টাকা ইনকাম করা যায় তো দর্শক আপনারা তো অনেক কিছু এই ভিডিওতে জানলেন একজন দরিদ্র পরিবারের ছেলেদের আসলে একজন মানে দিনমজুর আমরা যারা আছি তাদের আসলে কী রকম জীবনযাপন হয় এটা অনেক কিছু শুনলেন অনেক কষ্টের কথা শুনলেন আসলে এরকমই তো আপনাদের কার জীবন কী রকম কে কী করতেছেন কমেন্টে জানাবেন আর আমার ছোটো ভাই রাহুলকে নিয়ে যদি কিছু বলার থাকে প্লিজ কমেন্টে একটু লিখে জানাবেন আর ভিডিওতে অবশ্যই এটা লাইক করে দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাপোর্ট দেবেন আপনাদের ভালোবাসার জন্য আর কি আমরা আপনাদের ভালোবাসা কমেন্ট পাইলে আমাদের একটু ভালো লাগে উৎসাহ জাগে একটু সাপোর্ট মানে করুন ভাই মোটিভেট হই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ